আগ্রাসন বিরোধী আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের এই শহীদ পরিবার এবং আহতদের আরোগ্য কামনায় আজকের এই দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং আমার সামনে উপবিষ্ট প্রাণপ্রিয় এবং শ্রদ্ধেয় শহীদের মা এবং বোনেরা এবং শহীদের বাবারা, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে অনুষ্ঠানকে সামনে রেখে আমরা এখানে উপস্থিত হয়েছি, সর্বোপরি দেখতে গেলে অনুষ্ঠানটা করার কথা ছিল আমাদের রাষ্ট্রের যারা কর্ণধার বা রাষ্ট্রের বর্তমান কর্তৃপক্ষের, অথচ তাদের পক্ষ থেকে যেদিন থেকে তারা নির্বাচিত হয়েছে জনগণের ভোটে, তারপর থেকে আমরা দেখতে পাই শহীদ পরিবার এবং আহত পরিবারকে নিয়ে তাদের অবহেলা অবজ্ঞা চলতেছে। এই যে একটা ঈদ গেল, কোরবানির ঈদ, শহীদ পরিবার এবং আহত পরিবারদেরকে বা আহতদেরকে এক টুকরো মাংস পৌঁছে দিয়েছে কিনা সেটা আমার অন্তত পক্ষে জানা নেই। তাদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করেছে কিনা এটা আমার অন্তত পক্ষে জানা নেই। এখন আপনাদের কাছে আমি একটা কথা বলি, আমি একটা আয়াত করেছি, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আপনাদেরকে একটা কথা বলি যে আমরা নির্বাচিত হওয়ার আগে আপনাদেরকে যে প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হব, যদি নির্বাচিত হওয়ার পর ওই প্রতিশ্রুতি যদি রক্ষা না করি, কথা দিয়ে কথা না রাখি, তাহলে আপনাদের ভাষায় তাদেরকে কি বলা হয়? কি বলা হয়? মুনাফিক। যারা কথা দিয়ে কথা রাখে না তাদেরকে মুনাফিক বলা হয়। যারা নিজেদের স্বার্থের জন্য বলে আমরা গণভোট বাস্তবায়ন করব, গণরায় বাস্তবায়ন করব, এই করব সেই করব, জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করব, শহীদ পরিবারের পাশে থাকবো, আহতদের পাশে থাকবো, আগ্রাসন রুখে দিব, যারা এই সমস্ত প্রতিশ্রুতি দেয় এবং নির্বাচনের পরে কুসুম কুসুম খেলা আমরা দেখতে পাই, কখনো আমরা তাদের আগের প্রতিশ্রুতি রক্ষা করতে দেখি নাই। কারণ তাদের অন্তরে লুকিয়ে আছে হিংসা, তাদের অন্তরে লুকিয়ে আছে মুনাফিকি। আর মুমিনরা হলো তারা যারা আসলে এই প্রতিশ্রুতিগুলো রক্ষা করে। আল মুমিনুনা ইযা ওয়াদা ওয়াফা। যে ব্যক্তি মুমিন সে ব্যক্তি যখন ওয়াদা করে তখন ওয়াদা পূরণ করে। কিন্তু আমাদের বর্তমান সময়ে দেখতে পাই যারা নির্বাচিত হয়েছেন এখনো পর্যন্ত কোনো ধরনের একটা সাহায্য সহযোগিতা থেকে শুরু করে কোনো ধরনের শহীদ পরিবার এবং আহত পরিবারের খোঁজ খবর তারা রাখে নাই। এটা হলো তাদের প্রথম ব্যর্থতা। দ্বিতীয় নম্বর আসেন, আজকে যেই সংগঠনের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে আগ্রাসন বিরোধী আন্দোলন, আসলে এই সংগঠন শুরু থেকে আগ্রাসনের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। দেখেন তো এখনো পর্যন্ত বাংলাদেশের যারা নির্বাচিত হয়েছে তারা আগ্রাসনের বাহিরে কিনা, আমাদের দেশটা এখনো পর্যন্ত সঠিকভাবে স্বাধীন কিনা আমরা এখনো পরাধীন হিসেবে মনে করি। যারা লন্ডন থেকে ফিরে এসেছেন, যারা শিলং থেকে ফিরে এসেছেন, তাদের আগের এই বন্ধুত্বপূর্ণ খেলা চলতেছে, কিন্তু দেশকে নিয়ে ভাবার মতো সময় তাদের নেই। তারা এখনো পর্যন্ত ইনশিওর করতে পারে না একটা শহীদ পরিবার, আপনারা এখানে যেখানে যারা শহীদ পরিবার আছেন, কেউ কি টাকার জন্য, কেউ কি বাড়ি গাড়ির জন্য আপনাদের সন্তানরা জীবন দিয়েছে? বলেন, একটা সন্তানও বাড়ি গাড়ির জন্য বা সুযোগ সুবিধার জন্য জীবন দেয় নাই। তারা জীবন দিয়েছিল রাষ্ট্র সংস্কার করতে, রাষ্ট্রের জন্য তারা জীবন দিয়েছে। কিন্তু রাষ্ট্র তাদের যে বিচারটা অন্তত করা, ওই বিচারটা এখনো পর্যন্ত একটা বিচারও নিশ্চিত করে নাই। তো একদিন পরে আমরা শুনতেছি 16 ডিসেম্বর বা 26 ডিসেম্বর মনে হয় শেখ হাসিনা আসবে। আমরাও বলি তুমি আসো, তোমাকে আমরা এয়ারপোর্ট থেকে লাল গালিচা বিছাইয়া তোমাকে নিয়ে আসবো। এখন আপনাদের কষ্ট লাগতে পারে, ওই খুনি হাসিনাকে কেন লাল গালিচার কথা বললাম। লাল গালিচা দিয়ে তাকে হাঁটাইয়া নিয়ে আসবো না, আমরা তাকে লাল গালিচার মধ্যে শুয়াইয়া মুরাইয়া লাইঠায় লাইঠায় এখানে নিয়ে আসবো। সুতরাং আপনারা হতাশ হয়েন না। আগ্রাসন বিরোধী আন্দোলন এবং ওয়ারিয়র্স অফ জুলাই সহ বাংলাদেশের যারা এখনো পর্যন্ত বাংলাদেশকে ভালোবাসে, শহীদদেরকে ভালোবাসে, আহতদেরকে ভালোবাসে এবং জুলাই গণঅভ্যুত্থানকে ভালোবাসে, তাদেরকে নিয়ে আমরা আবার রুখে দাঁড়াবো। তারা মনে করতেছে, তারা এবং বলতেছে বর্তমানে সরকারের কিছু লোক অথবা যারা দায়িত্বে আছে তারা বলতেছে যে জুলাই একবার হয়েছে, বিপ্লব একবার হয়েছে, বারবার বিপ্লব হয় না। আমরা বলতে চাই বারবার বিপ্লব হয় না কথাটা আপনারা বলতেছেন ঠিক আছে, কিন্তু আমরা যারা জীবন দিয়েছে, যারা আহত হয়েছে, প্রত্যেকটা শহীদ পরিবার এবং আহত পরিবার একবার জীবন দিয়েছে, একবার হাত হারিয়েছে, আবার জীবন দিবে, আবার হাত হারাবে, আবার চোখ হারাবে। একটা মাঠের ময়দানে আমাদের শরীরে এক একটা পার্ট এক একটা জায়গায় পড়ে থাকবে, কিন্তু আমরা আবার এই দেশটাকে সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।